আজকের গন্তব্য গৌসিঙ্গা নদী। তবে সেখানে যাত্রার পথটা এত যে সুন্দর হবে কখনোই ভাবি নাই। আজকে আমরা ট্রাভেলের জন্য বাইরে হয়েছি। আসসালামু আলাইকুম। তবে আমরা গতকালকে গেছিলাম হচ্ছে সাফারিতে। তবে আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব গড়সিঙ্গা নদীতে, যেখানে হচ্ছে বিল্লা। তো আমরা বেশ কয়েকদিন ধরে একসাথে ট্রাভেল করতেছি। ও আমার এখানে আসছে, আরও বেশ কয়েকজন আসবে আমাদের সাথে। ওরা ইনক্লুড হবে হচ্ছে শ্রীপুরে গিয়ে ওদের আমি কিন্তু সেই সিনারি দেখাইছি, বাঘ ভাল্লুক কত কিছু। এত সব দেখার পরেও আজকে ওরে নিয়ে যাচ্ছি নদীতে। তবে আপনারাও সাথে থাকেন। আসলে আশেপাশে দেখার মতো ফ্রি যে সব প্লেসগুলো আছে, এগুলো কিভাবে যাবেন সব কিছু শেয়ার করা হবে। তবে আমরা এখন আছি হচ্ছে মাস্টারবাড়িতে, শ্রীপুর। আর এখান থেকে আমাদের সামনে আরেকবার অটো নিতে হবে। তবে সামনে হচ্ছে রেল স্টেশন, দেন ওখান থেকে আমরা একটা অটো নিব, নিয়ে হচ্ছে আমরা গড়সিঙ্গাতে যাব নদীতে। তবে আমার এই যে ভদ্রলোক, ওরে পিপাসা লাগছে, ও নিচে মজো। ঝাল কিছু লাগে, তুই পানি নিবি ভাই, তোরে মানুষ করতে পারলাম না। এই পানি নিতি তুই আরো। ওরে ঝাল লাগছে, ও পানি ছাড়া না খাচ্ছে মজা। আসলে মানে মাইন্ডসেট একদম গেছে শেষ। এটা ওই যেটা যেটা খাচ্ছে পুরোটাই ওর জন্য ক্ষতি। ওর খাওয়া লাগতো এখন পানি। ওরে ফাইনালি আমরা অটোতে উঠছি। আর এখান থেকে গড়সিঙ্গে যাইতে আমাদের সময় লাগবে 20 মিনিট। এ বলছে যে আসতেছে, কিন্তু এই ট্রাভেল ক্যান্সেল করে সব সময়। আমাদের ট্যুর ক্যান্সেল করে ও এখনো ঘুমিয়ে আছে। রশিদ সাহেব, তুমি এটা করতে পারলা না। তো আমরা এখন অটোর ভিতরে আছি, যাচ্ছি আমরা গড়সিঙ্গাতে, বুঝছো? ওকে ওকে, চিল লাইফ, বুঝছো ভাই? যেটুকু সময় আছে একটুকু এনজয় করতে হবে। কোনো তো আমরা শুয়ে বসে থেকে জীবন কাটাতে চাই না। আমাদের হাইটে যাইতে হবে। ঠিক এখান দিয়ে যাইতে পারবো, আমরা এই পাশ দিয়েও যাইতে পারবো। আর আমরা এখান থেকে আসি পার পার্সনে 20 টাকা করে। আর এটা পিকনিক চলতেছে ওখানে। বন্ধুরে বিষ খাওয়াচ্ছে। আমি চাই না যে তোরা এইসব খা, ঠিক আছে? এই জন্য আমি চাই না তোরা এসব খায় ক্ষতি হোক, এই জন্য আমি খাই, ঠিক আছে? ওদের তো খাওয়ানোর প্রয়োজন নেই। আর আমি একটু পর ওইদিকে যাবো। এরা এতটা ধনী বা এদের টাকা পয়সা এমন যে চিপস দিয়ে চা খায়। আসলে রিচ পিপলদের তাদের হচ্ছে লাইফস্টাইল এমন হওয়া উচিত, এরে দেখলে বুঝতে পারবেন। আর আমার মতো এখানকার মেইনত বিশেষত হচ্ছে বাঁশের বাজার। এটা মূলত এখান থেকে বাঁশ বেশিরভাগ সেল করে। আমি দেখি একটু ওইটার উপরে উঠবো, যে আপনাদের কিছু চলে যাবে একটু পর। অন্যটা সরি, আমি বলছি যে এটা সরাচ্ছে, পাশে দেখি আরেকটা আছে। ওইটার জন্য আসছিল এই পাশে। আরে পাশে আরেকটা আছে, আমি বলছি এটা মনে হয় নিয়ে যাওয়ার জন্য টানতিছে। রিস্ক নিতে হবে, এসব রিস্কই সামান্য নাই, একটু রিস্ক। তার জন্য আমি এত সুন্দর ওয়েদার দেখতে পাচ্তেছি। হাই মাশাল্লাহ, ওই যে ওপাশে দেখা যায়, মানে আশেপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে এটা হচ্ছে নদী। আর বিল্লারে বলছে আসতেও, ভয় আসতে পারতেছে না। আসতে হবে ভাই, আসতে হবে, ভয় পাওয়া যাবে জীবনে, ভয় পাওয়া যাবে। তোকে আমি কই নিয়ে এসেছি দেখছিস? আমার রিস্ক এর নামতে পারবো আমি এখান থেকে? আনতে পারবি, সমস্যা নাই। পর্যন্ত আমাদের এতটাই ভীতু যে আমি এদের সাথে চলি কিভাবে, ও সাহস পাচ্ছে না এইটুক রাস্তা উঠতে। আর আমি আপনাদের জন্য কই উঠে আসছি। আমাকে এই ড্রেস আপ বাদ দিয়ে আমাকে অ্যাডভেঞ্চার মতো আসতে হতো। পাঞ্জাবিটা ছিল আমার, ওকে দিছি পড়তে আসলে একটু। ও মাছ ধরতেছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কত কি করতেছি। এত সুন্দর ট্রাভেল ব্লগ দেওয়ার পরে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, অতি দ্রুত যদি সাবস্ক্রাইব করেন, আমি এখান থেকে পড়ে যাওয়ার আগে কেউ ডিস্টার্ব দিবে। দেখছো, জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা এখন ওপাশে যাব। তো ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিছে। আমরা সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে আমরা মেইন জোনে পৌঁছে যাব। সুন্দরবনে না কিন্তু আমরা এখন। এদিকে এদিকে, এখানে এখানে এলাকার নাম কি বলছিল মনে আছে? ও আচ্ছা, গিয়াসপুর। আমরা চলে আসি গিয়াসপুরে। আর এখান থেকে জানি না কই যাব বাকিটা। তবে এর আগে যখন পানি কম ছিল আমি এই পাশে নামছিলাম, এই সাইডে। তবে এই যে নদী, এর পাশে হচ্ছে বট গাছ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা ব্যাকগ্রাউন্ডে সূর্য পড়ছে, তো এই জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর আমরা এখন এখান থেকে চলে যাব, যদিও আশেপাশে এরকম নদী ছাড়া আর কিছু দেখার মতো নাই। বন্যায় কবলিত এলাকার মানুষ। ভাই আপনার জন্য কি ত্রাণের ব্যবস্থা করবো আমরা? দিলে ভালো হয়।
দিলে ভালো হয়। আপনারা একটা কাজ করেন, এর হচ্ছে বিকাশ আর নগদ নাম্বার আমরা দেওয়া হবে, রকেট আর বাইন্যান্স দিয়ে দিব। ক্রিপ্টোকারেন্সি চান, ডলার যা আছে সব দিয়ে দিন। এই যে দুর্বল এই লোকটার কারণে, সে অসহায় গরিব, দেখছো গরিবের ছবি দেখছেন? ও এই কি অবস্থা, তোমার বন্ধু যে এত গরিব, কিছু বলবো না তারে নিয়ে? ও মাশাআল্লাহ। তবে যাক, ধাক্কা দিক, কিন্তু এত সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া হচ্ছে গড়শিঙ্গাতে। আপনারা চাইলে আসতে পারেন, আমার ব্লগটা দেখেও আসতে পারেন। সেটারে যাব আপাতত। এখন আমরা হচ্ছে নদীর পাশেই আছি, করতে পারিনি কারণ ও পাশে জঙ্গল ছিল, মসজিদ ছিল না আশেপাশে। তো আসরের নামাজ সেখানে পড়বো, দেন এরপরে আবার হচ্ছে নদীর সাইডে চলে যাব। তবে এর আগে বাজারের নাম কি? গড়শিঙ্গা বাজার। আচ্ছা, এটা হচ্ছে গড়শিঙ্গা বাজার, যদিও এটা হচ্ছে নদীর পাশেই। আর আমরা একটু আগে ওই নদীতেই গেছিলাম। আর আমি নিচ থেকে আপনাদের দেখাইছি যে নদীর পাশে গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাজার আছে, আসলে মন জুড়ে যাওয়ার মতো। তবে হায় মাশাআল্লাহ, যদিও এত সুন্দর সানসেট আজকে দেখতে পারবো কখনো কল্পনাও করতে পারি নাই। যদিও এই লোকেশনটা হচ্ছে গড়শিঙ্গা বাজার, উপরে হচ্ছে গড়শিঙ্গা বাজার, আর এ পাশে হচ্ছে মসজিদ, আর সাইডেই হচ্ছে নদী। মূলত এই ভিউটার জন্য এখানে চলে আসছিলাম আপনাদের দেখানোর জন্য। মূলত মানে যত দেখি মন জুড়িয়ে যাচ্ছে, কল্পনার থেকে অনেক বেশি সুন্দর। আর বিশেষ করে মসজিদের মিনারটা, হাই মাশাআল্লাহ। তবে পাশে এখন অলরেডি আজান হয়ে গেছে, আমার একটু আগে উঁচু করছি, তো সমস্যা নেই। আমি এখন নামাজে যাব, নামাজ পড়ে ওখান দিয়ে আমরা চলে যাব। হয়তো বা কখনো এখানে আসা হবে কিনা জানি না, চেষ্টা করব অন্য কোনো এক সময় আসার। আর এই দিক থেকে যদি আপনাদের দেখাই, মানে এই পাশে আমি যত দেখতেছি এখন মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, আপনাদের বলে বুঝাতে পারবো না যে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর কত সুন্দর ক্লিপ দেখানোর পিছনে দেখছেন আমার কি অবস্থা। আসলে কিছু নিতে গেলে কিছু দিতে হয়, এটাই বাস্তব। মানে আমার পুরো পাঞ্জাবি একদম হয়ে গেছে। তবে যাক, যেসব সিনারি নিছি মাশাআল্লাহ অনেক সুন্দর সিনারি আসছে, এগুলো কিছুই না। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ শেষ। যাক, আজকে আমাদের জার্নি শেষ। আমরা এখন গড়শিঙ্গা বাজার থেকে এখন আবার ওই শ্রীপুরে চলে যাচ্ছি। আমরা শ্রীপুর চলে আসছি, যদিও পার পার্সন আমি আগে বলছি যে 20 টাকা করে ভাড়া নেয়।